আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম, খুন ও গণহত্যার ৩টি মামলায় এখন পর্যন্ত ২৫ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার ৯ জন কর্মকর্তা রয়েছেন। আমার দেশ ও প্রথম আলোর প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। গ্রেফতার হওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে ২ জন সার্ভিং মেজর জেনারেল রয়েছেন, যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন। অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়াদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস, মেজর জেনারেল সাইফুল আবেদিন এবং মেজর জেনারেল হামিদুল হক। আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনও পলাতক। তিনি ডিজিএফআই এর সাবেক পরিচালক। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আকবর ভারতে পালিয়ে আছেন বলে ইতোমধ্যে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। পলাতক বাকি জেনারেলদের অবস্থান জানা যায়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরের গুম খুনের ২ মামলায় গত ৮ অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়া ৩০ আসামির মধ্যে এক মামলায় ১৭ জন এবং আরেক মামলায় ১৩ জন আসামি। ২ মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা ২৮ জন। এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা ২৩ জন। এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যায় রামপুরায় ২৮ জনকে হত্যার দায়ে অভিযোগ দায়ের ও ওয়ারেন্ট ইস্যু হওয়া অপর মামলায় ৪ জন আসামি। এর মধ্যে ২ জন সেনা কর্মকর্তা। এরা হলেন লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন। তারা দুজন বিজিবির কর্মকর্তা এবং মামলার অপর ২ আসামি পুলিশের সদস্য। শনিবার সেনাদের ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ওয়ারেন্টভুক্ত ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১৫ জন চাকরিরত এবং একজন এলপিআরএ আছেন। কর্মরত ও এলপিআরে থাকাদের মধ্যে মাত্র একজন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ পালিয়ে গেছেন। বাকি ১৫ জন তাদের হেফাজতে আছে। ব্রিফিংয়ে ১৫ জনের নাম উল্লেখ করা হয়নি। তবে ট্রাইব্যুনালের ওয়ারেন্ট কপির সাথে বিশ্লেষণ করে যেই তথ্য পাওয়া গেছে সেই অনুসারে বর্তমানে সেনা হেফাজতে থাকা কর্মরত সেনা কর্মকর্তারা হলেন সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী, সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানভীর মজাহার সিদ্দিকী, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরওয়ার বিন কাশেম, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল, র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং বিজিবির ২ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান ও লেফটেন্যান্ট কর্নেল মুন। এদিকে প্রথম আলোর এক খবরে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যেই ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটা ভাবনা হচ্ছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। আইন অনুযায়ী কোনো আসামিকে গ্রেফতারের পর অনতিবিলম্বে আদালতে হাজির করতে হবে। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন
তাদের কারাগারে পাঠাবেন নাকি জামিন দেবেন। তবে সরকার চাইলে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে আসামিরা কোথায় থাকবেন সেটা আদালত নির্ধারণ করবেন। আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, সরকার যদি কোনো বাড়িকে সাব জেল বা উপকারাগার ঘোষণা করে সেখানে মামলার আসামি রাখতে পারেন। এমন নজির এর আগেও রয়েছে। 2007 থেকে 8 সালে 1-11-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের পর সংসদ ভবন এলাকায় 2টি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3 মামলায় গত বুধবার সেনাবাহিনীর 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। একসঙ্গে এত সংখ্যক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দেশে এর আগে ঘটেনি। এ ঘটনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। বিএনপির এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলো শাস্তির নিশ্চয়তা দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ এমন অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয়। আইন ও মানবাধিকারের প্রতি পূর্ণাঙ্গ শ্রদ্ধাই হতে পারে একটি শান্তিপূর্ণ, জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। একটি দেশের চলা উচিত ল অব দ্য ল্যান্ড অনুযায়ী। কিছু চিহ্নিত ব্যক্তির দায় যেমন কোনো প্রতিষ্ঠানের ওপর চাপানো উচিত নয়, তেমনি তাদের অপকর্মের কারণে সেই প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। একজন মানুষের কাজের ভালো মন্দের দায়, বিশেষত গুরুতর অপরাধের শাস্তি একান্তই তার নিজের। বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদের পুরো সময় জুড়ে সবচেয়ে বেশি গুম, খুন ও নিপীড়নের শিকার দল হিসেবে বিএনপি অবশ্যই সকল মানবাধিকার লঙ্ঘনের বিচারের পক্ষে। এখানে প্রাতিষ্ঠানিক পরিচয় নয়, বিবেচ্য কেবল ব্যক্তির অপরাধ ও আইনের শাসন। কোনো ব্যক্তি বিশেষের বিচ্ছিন্ন অপরাধের সঙ্গে একটি দেশপ্রেমিক বাহিনীকে ঘিরে জনগণের আবেগ, আস্থা ও সম্মানের কোনো সম্পর্ক নেই, থাকা উচিত নয়। সেনাবাহিনীর প্রতিটি সদস্য এই দেশের, এই মাটির গর্বিত সন্তান। আর তাই অধিকাংশ সেনা সদস্য নিশ্চিতভাবেই মন থেকে চান সীমা লঙ্ঘনকারীরা বিচারের মুখোমুখি হোক, যাতে কোনো সরকার আর কখনো সেনাবাহিনীর কাছে গুম, খুনের মতো অন্যায়ের নির্দেশ দিতে না পারে। সর্বজনীন এই আকাঙ্ক্ষার সাথে বিএনপি শতভাগ একমত। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের জনগণ গর্বিত থাকতে চান। দুঃখজনক হলেও সত্য, এই বাহিনীর কতিপয় সদস্য দেশের বিদ্যমান আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছিলেন অন্ধ সহযোগী। ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে। ইতোমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াকে সহায়তা করার স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আমরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানাই। আমরা আশা করি কারো ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতি সাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন। পরিণতিতে দীর্ঘমেয়াদে জাতি উপকৃত হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।